আজ তৈরি করব তালের বড়া। সামনেই জন্মাষ্টমী, তো খুব সহজেই তৈরি করে নাও এই দুর্দান্ত তালের বড়া রেসিপিটি। একদম প্রত্যেকটা যেমন ফুলে বলের মতো হবে, তেমন একদম সফট আর নরম হবে। তো কিছু টিপস মেনটেন করলে কিন্তু তোমাদেরও কিন্তু তালের বড়াগুলো ঠিক এইরকমটাই হবে। তো চলো দেখে নি কী করে করব। আর আমি সুস্মিতা, আমার রান্না করে তোমাদের সকলকেই স্বাগত। প্রথমে হচ্ছে চিনি 1 কাপ মতো নিয়েছি, মানে 1 বাটি মেপে। আমি সব কিছু বাটি মেপে নেব। চিনিটাকে প্রথমে গুঁড়ো করে নিলাম। আর ওই বাটি মেপে হচ্ছে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে আমি একটা বাটির মধ্যে করে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এটা ভিজাতেও পারো, নাও পারো, কিন্তু একটু সুজিটাকে যদি ভিজিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। মানে তালের বড়াটা স্পঞ্জি আর মানে সব কিছুর জন্যই কিন্তু এই সুজিটাও কিন্তু মেন। তো সুজিটাকে ভিজিয়ে সাইডে করে রাখলাম। আর ওই বাটি মেপে আমি 1 বাটি তালের রস বা তালের পাল্প, সেটাই বলো না কেন, সেটা দেখো নিয়ে নিয়েছি। যদি লাগে পরে কিন্তু একটু কম বেশি করে নিতে পারবে। আর ওই বাটি মেপে 1 বাটি মতো দিয়ে দিলাম ময়দা। এবার চামচ দিয়ে একটু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো সুজি যদি একটু ভিজিয়ে রাখো সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়, আর বড়াগুলো দেখবে একদম স্পঞ্জি হয়। এইবার এর মধ্যে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিলাম। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার হচ্ছে যেটা কাজ, দেখো বেশ ভালোভাবে মেশাবে পরে সামান্য একটু নুন দিতে হবে। অবশ্যই কিন্তু সেটা তোমরা ব্যবহার করবে, সামান্য নুন। আর হাফ চামচ মতো দিয়ে দেবো হচ্ছে মৌরি, এটা কিন্তু অবশ্যই দেবে। এইবার সব কিছু ভালোভাবে একটু টাইম নিয়ে মানে এটা মেশাতে হবে। তো এটা চামচের কাজ নয়, এটা হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে যত মানে টাইম নিয়ে মাখতে পারবে তত ভালো হবে। মাখাটাই কিন্তু মেন। যদি খুব শক্ত মনে হয় আর একটু তালের পাল্প মেশাতে পারো, আর যদি খুব নরম মনে হয় তো আর একটু ময়দা অ্যাড করতেই পারো। এখানে কিন্তু আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম না, তোমরা চাইলে একটু চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। 5 থেকে 6 মিনিট ধরে বেশ ভালোভাবে মেখে সামান্য খাবার সোডা দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। খাবার সোডাটা সবার শেষে দেবে, আর একদমই কম দিয়ে মিশিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের মধ্যে দিতে হবে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, তালের বড়া বানানোর আমাদের একদমই নিয়ম নেই। তো সেই জন্য আমি একটা মাসিমাকে বলেছি যে আমাকে একটু তালের বড়া ভেজে দিতে। তো দেখো ওনাকে দিতে মানে বড়াগুলো তেলের মধ্যে দিচ্ছে, তোমরা বুঝতেই পারছো না, খুব অসুবিধা হচ্ছে। তো আস্তে আস্তে করে বড়াগুলোকে দিচ্ছে। যাই হোক, লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট করে দিয়েছে, কিন্তু একদম ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। মানে আমি নিজেও ভাবতে পারছি না এত সুন্দর হবে। যাই হোক, অনেকটা টাইম নিয়ে আস্তে আস্তে যদি বড়াগুলো ভাজো তাহলে কিন্তু বড়াগুলো তোমাদেরও ঠিক এইরকমটা হবে। একই রকমভাবে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এইভাবে তোমরা এবার জন্মাষ্টমীতে ট্রাই করো। আর কেমন লাগলো আমি কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই। পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।